পারে, শুধু আমার দু চোখ ভরে দেখব তোমারে। পরিবারের সাথে সময় কাটানোর মতন সম্পদ মনে হয় না আর পৃথিবীতে কিছু আছে। আমাদেরও সন্ধ্যাটা ঠিক এরকমভাবেই কেটেছিল। সবাই এত কাজে ব্যস্ত থাকে, তার মধ্যে থেকেও পরিবারের জন্য একটু সময় সবাই যে রেখেছে, আমি সত্যিই আপ্লুত। কোনো আপ্যায়ন না, কোনো আতিথেয়তা না, কিচ্ছু না, শুধুমাত্র আন্তরিকতা আর কিছুটা গান বাজনা। তা আমরা যেরমভাবেই পারি না কেন সেইভাবেই করেছি, মন খুলে আনন্দ করেছি। খাওয়া দাওয়ার সেরকম একটা পরিপাটি ছিল না, তবে নিজের হাতে করে রায়বাবু এখানে খাবার দাবার বানাচ্ছিল, আর বানাচ্ছিল এখানে নান। বাটার নানটা ও খুব ভালোই বানায়। আর আমরা যত সময় ও দেখলাম খাবার দাবার তৈরি করছে, এদিকে ছিলাম গান বাজনার মধ্যে লিপ্ত। কতটা সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। সবাই মিলে ছাদেই এক জায়গায় বসেছিলাম। বলল, चांद मेरा दिल चांदनी हो तुम, चांद से है दूर चांदनी यहाँ, लौट के आना है तुम्हें लेकिन जा रहे हो तुम, जाओ मेरी जान। ঝরো না গো জোরে, মেঘ তুমি চাঁদকে ঢেকো যদি ওঠে, চন্দ্র মল্লিকা যেন না ফোটে, আমারই চাঁদ আমার থাকুক, কেউ যেন না দেখে তারে, রিমঝিম রিমঝিম রিমঝিম, এলে না হয় ঝড়ো তখন অঝোর ধারে, যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে, রিমঝিম রিমঝিম ঝিম। এদিকে ঠাকুর জামাই আর ওদিকে যা, দুজন মিলে এত সুন্দর একটা গানের আসর বসিয়েছিল। কত পুরনো দিনের গান, কত পুরনো স্মৃতি, খুব মজা করে অনেকটা সময় কাটালাম। তারপরে যেটা হচ্ছিল, আমরা যত সময় গান বাজনা করছিলাম, এখানে রায়বাবু কিন্তু আমাদের রান্না বান্নাটা সেরে দাদার সাথে হেল্পারি করছিল, কিন্তু ভাইও দেখলাম দুই ভাই মিলে বেশ, একজন বেলে দিচ্ছে একজন ভাজছে। আগের দিনে অবশ্য তাই, রান্নাটা দেখলাম দুই ভাই মিলেই সারলো। আমরাও সেদিনকে রেস্ট করেছিলাম। আর দেখলাম আমার যাকে বললাম যে তুমি খাবার দাবারগুলো সুন্দর করে গুছিয়ে দাও, আর ও এখানে বাটার নানের মধ্যে বাটার লাগিয়ে লাগিয়ে সবাইকে খাবার বেড়ে বেড়ে দিচ্ছে। এত আনন্দের মধ্যেও আর একটা আনন্দ হচ্ছে, কোনো পরিস্থিতিতেই কিন্তু গান বন্ধ করা চলবে না। কথাবার্তা যা কিছুই হোক না কেন, খাওয়া দাওয়া সব চলবে, তবে এই দুজনের গান বন্ধ করা চলবে না। যদি একজন গান বন্ধ করে তাহলে আর একজনের গান চালাতে হবে। এবং ওরা কিন্তু সেই মজা অনুসারেই সেইটুকু পালন করেছে যে না, আমরা গান বন্ধ করবো না। কত গান যে সেদিন শুনলাম, কতটা সময় কত আনন্দ করে কেটে গেল। এই সমস্ত করতে করতে আমাদের কিন্তু রাত্রির প্রায় 12:30 বেজে গেছে, কিন্তু আমাদের আনন্দের কোনো ঘাটতি হয়নি। জীবনটা তো অনেকটাই ছোট, তাই কখন কে কোথায় কি পরিস্থিতিতে থাকবে তার থেকে বরং যখন যাদের কাছাকাছি পাচ্ছি সম্পূর্ণ তাদের সাথে ভালোবাসায় জড়িয়ে থাকি, তাদেরকে ভালোবাসায় জড়িয়ে রাখি, এইটুকুই আছে, আর কিছুই নেই। সবাই ভালো থাকো আর সবাইকে ভালো রাখো। এইরকম আনন্দ করে আমাদের 2024-এর শেষটুকু হলো। জানি না আগামীতে কি হবে, তবে ঈশ্বর সবার জন্য ভালো কিছু করুক, সবার মনের মধ্যে ভালো চিন্তা ভাবনা দিক, সবার বাবা মা ভালো থাকুক, প্রত্যেকে